কিয়া থম মেরে দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো কথা নেই, শুধু ভয়ের ছাপ স্পষ্ট। এর মধ্যেই অব্র, ফায়াজ আর রিয়াদ এক মুহূর্ত দেরি না করে রিসোর্ট থেকে বেরিয়ে গেল। তাদের মাথায় তখন একটাই চিন্তা, ফারিহা আর মায়া কোথায়? অচেনা জায়গায় দুইটা মেয়ে বাইরে, ভাবতে বুক কেঁপে উঠছে সবার। তিনজনই পাগলের মতো খুঁজতে শুরু করলো। রাস্তার আশেপাশের ফাঁকা জায়গা কোথাও বাদ দিল না। খুঁজতে খুঁজতে তারা সমুদ্রের ধারে এসে পৌঁছালো। ঢেউ আছড়ে পড়ছে তীরে, বাতাসে এক অদ্ভুত ভারী ভাব, কিন্তু সেখানে কেউ নেই। অব্রর বুক ধড়ফড় করতে লাগলো, গলার স্বর শুকিয়ে এলো। হঠাৎ সে থেমে গিয়ে বলল, ফায়াজ, রিয়াদ, এভাবে একসাথে খুঁজলে হবে না। আমরা আলাদা হয়ে যাই। তিনজন তিন দিকে খুঁজলে দ্রুত পাওয়া যাবে। কেউ আর আপত্তি করলো না। সাথে সাথে তিনজন তিন দিকে ছড়িয়ে পড়ল। সমুদ্রের একটু দূরে একটা মেইন রাস্তা, আর তার পাশে ঘন জঙ্গল। অব্র আর ফায়াজ জঙ্গলের ভেতরের দুইটা আলাদা সরু পথ ধরে এগিয়ে গেল। রিয়াদ থেকে গেল সমুদ্রের আশেপাশে। চারপাশে তখন নিস্তব্ধতা, শুধু পাতার শব্দ আর দূরের ঢেউয়ের গর্জন। হঠাৎই অব্র আর ফায়াজের রাস্তা মিলিত হলো। ঠিক তখনই তীক্ষ্ণ চিৎকার কানে ভেসে এলো। অব্র আর ফায়াজ দুজনই থমকে গেল। পরক্ষণেই ফায়াজের চোখ বড় হয়ে উঠল। সেই চিৎকার চেনে, একটুও ভুল হবার কথা না। এটা মায়ার চিৎকার। অব্র, এটা তো বনুর জানুর চিৎকার। হুট করে ফায়াজ পাগলের মতো দৌড়াতে শুরু করলো। অব্র তার পিছনে ছুটল। দৌড়াতে দৌড়াতে ফায়াজের বুকের ভিতর কেমন চিনচিন করে ব্যথা করতে লাগলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও সে থামল না। তার মাথায় তখন একটাই কথা, ওরা ঠিক আছে তো? তার কাছে যেন পৃথিবীর সবচেয়ে প্রিয় দুইটা প্রাণ। একজন তার বোন, আর একজন যার নাম সে নিজের হৃদয়ে গেঁথে রেখেছে। কারো কিছু হয়ে গেলে সে নিজেও বাঁচতে পারবে না। সে আরও জোরে দৌড়াতে লাগলো, চোখে আতঙ্ক, মনে ভয়, আর বুকের ভিতরে এক অজানা আশঙ্কা নিয়ে। কিছুটা দূর এগোতে হঠাৎ মায়া হুড়মুড়িয়ে এসে ফায়াজের বুকে ধাক্কা খেলো। ফায়াজ পুরোপুরি ঘাবড়ে গেল। দু হাতে তাকে আঁকড়ে ধরে তাড়াহুড়ো করে বলল, বনুর জানু, তুমি দৌড়াচ্ছ কেন? বনু কোথায়? মায়া কাঁপতে কাঁপতে কান্নায় ভেঙে পড়া কণ্ঠে বলল, ভ ভ ভ ভাইয়া, ফাঁকা ফারিহা ওইদিকে। কয়েকটা ছেলে ওর পিছনে গেছে, ধরতে এসেছে। সে হাঁপাতে হাঁপাতে আবারও বলল, আমার পিছনেও এসেছিল, কিন্তু আমি দৌড়ে এদিকে চলে আসছি, প্লিজ আপনি যান। এরপর আর কিছু বলার আগেই সে ফায়াজের বুকের উপর ঢলে পড়ল। বনুর জানু, এই বনুর জানু, কথা বলো, প্লিজ, চোখ খোলো না। ফায়াজ পাগলের মতো তাকে ডাকতে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা অব্রর দিকে তাকালো সে। অব্রর মুখ শক্ত হয়ে গেছে, চোয়াল জমাট। ফায়াজ কাঁপা গলায় আওড়ায়, অব্র, প্লিজ তুই যা। আমার বোনর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। অব্র এক মুহূর্ত দেরি করলো না, বিদ্যুৎ গতিতে ছুটে গেল সে। ফায়াজ দ্রুত ফোন বের করে রিয়াদকে কল দিল এবং গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসতে বলল। মায়াকে ফেলে রেখে সে নিজেও যেতে পারছে না। অন্যদিকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ অব্র দূরে একটা দৃশ্য দেখতে পেল। ফারিহা নিজের লেহেঙ্গা সামলে দৌড়াচ্ছে, আর তার পিছনে কয়েকজন নেশাগ্রস্ত ছেলে। ফারিহার চোখে ভয়, মুখ ভিজে অশ্রুতে। হঠাৎই সে অব্রকে দেখে থেমে গেল। এক সেকেন্ডের জন্য দুজনের চোখ পড়ল, তারপর সবাইকে অবাক করে দিয়ে সে উল্টো দিকে, সেই ছেলেগুলোর দিকেই দৌড়াতে শুরু করলো। অব্র হতভম্ব হয়ে চিৎকার করে উঠল, ফড়িং, দাঁড়া, ওদের কাছে যাস না প্লিজ। কিন্তু ফারিহা শুনল না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পা পিছলে গাছের গোড়ায় হোঁচট খেয়ে পড়ে গেল। সাথে সাথে ছেলেগুলো তাকে ঘিরে ধরল। একজন কুটিল হাসি দিয়ে বলে ওঠে, মামা, আজকের জন্য এই মালটাই ঠিক আছে, দেখতেও আপেলের মতো। তুই ঠিক বলেছিস, অনেক দিন পর এই জঙ্গলে আবার আপেল পেলাম, আজ এটাকে খ। বাকি কথা শেষ করার আগেই অব্র ঝড়ের মতো এসে তার মুখে ঘুষি মারল। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল।
অব্র একের পর এক ঘুষি আর লাথি মারতে লাগলো। তার চোখে তখন আগুন। কুত্তার বাচ্চারা, আমার প্রাণকে আপেল বলিস? আজ তোদের এমন আপেল খাওয়াবো যে জীবনেও ভুলতে পারবি না। সে পাশে পড়ে থাকা একটা গাছের ডাল তুলে নিল, এলোপাতাড়ি আঘাত করতে লাগলো। একজন, দুজন, তিনজন, কেউ তার সামনে দাঁড়াতে পারল না। তার প্রতিটা আঘাতে জমেছিল ভয়, রাগ আর ফারিহাকে হারানোর আতঙ্ক। একসময় সে লাঠি ফেলে দিয়ে আবারও একজনের নাকে সজোরে ঘুষি মারল। অনেক শখ না আপেল খাওয়ার, এখন ভয় পাচ্ছিস কেন? আহত ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, আমাদের ছেড়ে দিন, আমরা কিছু করব না। কিন্তু অব্র তখন থামার অবস্থায় নেই। ঠিক তখনই দূরে গাড়ির শব্দ ভেসে এলো। অব্র ঘুরে তাকালো, ফায়াজ আর রিয়াদ আসছে। সুযোগ বুঝে ছেলেগুলো প্রাণে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। ফায়াজ দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, অব্র, আমার বোন কোথায়? ও ঠিক আছে তো? অব্র পেছনে তাকিয়ে দেখলো ফারিহা আবার দৌড়ে পালাচ্ছে। সে আবার তার পিছু নিল। ফড়িং, দাঁড়া প্লিজ, এমন পাগলামো করিস না। অনেকবার ডাকলেও ফারিহা থামল না। অবশেষে অব্র দৌড়ে গিয়ে তার হাত ধরে ফেলল। ঠাস করে জোরে থাপ্পড় বসিয়ে দিল তার গালে। ফারিহা মাটিতে পড়ে গেল। অব্র ঝুঁকে গর্জে উঠল, আমাকে দেখে পালাচ্ছিস কেন? তোকে খুঁজতে গিয়ে আমার প্রাণ বের হয়ে যাচ্ছিল। আর তুই এত দূরে কেন এসেছিস? কে বলেছে আসতে? ফারিহা কাঁদতে কাঁদতে মাথা নিচু করে বলতে লাগলো, তোমাকে আমি কৈফিয়ত দেব কেন? তুমি কে আমার? আমি তোমাদের কারো সাথে যাব না, আমি কারো না। তারপর ফায়াজের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমিও আমার ভাই না। ফায়াজের মুখের রং বদলে গেল। সে দ্রুত এগিয়ে এসে ফারিহাকে বুকে জড়িয়ে ধরল। বনু, কি বলছিস এসব? তুই আমার বোন। ফারিহা মাথা নাড়ল, কান্নায় ভেঙে পড়ল, না, আমি কারো বোন না, আমি একা, আমার কেউ নেই, আমি যাব না তোমাদের কাছে। পাগলামি করিস না বনু, তুই আমারই বোন। না, আমি তোমার কেউই হই না। ফারিহা ফায়াজের বাঁধন থেকে নিজেকে ছাড়ালো। তারপর কিছুটা সরে হাঁটুতে ভাঁজ করে হাউমাউ করে কাঁদল। ফায়াজের বুকের ভেতর কেমন ধক করে উঠল। সে অসহায় দৃষ্টিতে অব্রর দিকে তাকালো। অব্র হাত বাড়িয়ে নিচু স্বরে ডাকলো, ফড়িং। ফারিহা চেঁচিয়ে উঠল, টাচ করবে না আমায়, আমি কারো কেউ হই না। সেই দুপুরে না খেয়ে বের হলাম, কিন্তু কেউ খুঁজতে এলো না। আসবে কেন? আমি কি তাদের কেউ হই নাকি? আমি তো সবার কাছে এখন অমূল্য হয়ে গেছি। ফড়িং, প্লিজ মাফ করে দে আমাদের। অব্র আবারও হাত বাড়ালো এবং সাথে সাথে ফারিহা তার হাত সরিয়ে দিল। বললাম না টাচ করবে না আমায়, আমি তোমাদের কেউ হই না। তাছাড়া তুমি আমার খোঁজ নেবে কেন? তোমার জন্য আরেকজন আছে না? তুমি তো তাকেই ভালোবাসো। তোমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ সে। যাও না কি আপুর কাছে। আমার কাছে কেন আসলে? আমি তো অনেক খারাপ মেয়ে, আমাকে তো আর ভালোবাসা যায় না। তাই তো তাই তো তোমার পিছু পিছু নির্লজ্জের মতো ঘুরি, কিন্তু তুমি ফিরে চাও না। আমার থেকে মুক্তি চাও সবাই। আমি মরে গেলেই সবাই অনেক খুশি হবে। আমি তোমাদের সবাইকে। বাকি কথা শেষ করার আগে অব্র তাকে নিজের বুকে টেনে নিল, দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে রাখলো। ফারিহা মুচড়ামুচড়ি করলেও ছাড়ল না। আমার মুক্তি চাই না ফড়িং, আমার শুধু তোকে চাই। ছাড়ো আমাকে। এখন এই খারাপ মেয়েকে জড়িয়ে ধরলে তোমার সে রাগ করবে। সরো তুমি, আমি চলে যাব তোমার জীবন থেকে। আর কখনো বিরক্ত করব না তোমায়। এভাবে বলিস না ফড়িং, বললাম না ছাড়ো আমায়। আমি আর কারো পথের কাঁটা হব না। আর না, ওই বাড়িতেও যাব। আমি আর থাকবো না ওই বাড়িতে। আব্বুকে বলে কালকেই হোস্টেলে চলে যাব। আর কোনো দিন বিরক্ত করব না, ভালোবাসি ভালোবাসি বলে। আর কোনো দিন ভিক্ষুকের মতো তোমার পিছনে পিছনে ঘুরবো না। আমার উপর সবাই বিরক্ত, আর কাউকে বিরক্ত করবে না ফারিহা। এই শালা, তোর এত দেমাগ কোথা থেকে আসে বলতো? নিজেও আমাদের বোনটা ভালোবাসি, লুকিয়ে লুকিয়ে
এদিক ওদিক দিয়ে দেখিস, তাহলে এত কষ্ট কেঁদিস কেন? রুমে আমাদের বোনটার কত ছবি, ক্যাবিনেট বোঝায় ওর জন্য কিনে রাখা হাজারখানেক গিফট, অথচ মুখে বলিস না কেন? ফোনের ওয়ালপেপারও তো আমাদের বোনের পিক দিয়ে রেখেছিস, তাহলে এর উপরও চুপ করে আছিস কেন? মেয়েটা হারিয়ে গেলে কি ওকে ভালোবাসি বলবি? রিয়াদের কথা কুম্ভকর্ণের মতো ফাজ আর ফারিহার কানে বাজতে লাগলো। দুজনে অবাক দৃষ্টিতে তাকালো। অব্র নিজেও ফারিহাকে ভালোবাসে, অথচ এই কথাটা ফায়াজ এত বছর কাছে থেকে নিজেও জানতো না। ভালোবাসি ফড়িং, তোকে অনেক 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 বেশি ভালোবাসি। সরি ফড়িং, তোকে এতটা হার্ট করার জন্য, তোকে প্রতিনিয়ত কষ্ট দেওয়ার জন্য। ট্রাস্ট মি, আমি একটু চাই নি তুই কষ্ট পা। তবে তোর মুখে বারবার ভালোবাসি শুনলে আমার বুকটা ভরে যায়, আমার হৃদয় শীতল হয়ে ওঠে, তাই তোকে এড়িয়ে চলি। আর আমি যাকে ভালোবাসি বলেছি, সেই মেয়েটাও তুই। অব্র কথাগুলো বলে আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল ফারিহাকে। ফারিহা কাঁপা কাঁপা কণ্ঠে প্রতিধ্বনিত করে, কি বললে তুমি? অব্র তাকে নিজের দিকে ঘোরালো, তারপর তাকে মুখ আলতোভাবে স্পর্শ করে ফিসফিসে আওড়ালো, আমি তোকে অনেক ভালোবাসি। তুমি সত্যি বলছো? হুম, সত্যি সত্যি সত্যি। না না, তুমি আমায় ভালোবাসো না, আমাকে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা বলছো তাই না? বাড়ি ফিরে গেলে আবারও অ্যাভয়েড করবে। ফারিহা মুখ ঘুরিয়ে নিল। অব্র ফোন বের করে ফারিহাকে জোর করে দেখালো। সেখানে ফারিহার হাস্যোজ্জ্বল মুখখানা জ্বলজ্বল করছে, এমনকি মোবাইলের পাসওয়ার্ডও মাই লাভ দিয়েছে। চলবে।